আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারা, আশা করি ভালো আছো। তোমাদের জন্যই দুটি কথা বলার ইচ্ছা পোষণ করেছি। তোমরা কঠোর পরিশ্রম করে লেখাপড়া শেষ করেছ, শহরের লোভনীয় প্রস্তাব উপেক্ষা করে ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ এর জীবন্ত দৃষ্টান্ত হয়ে গ্রামে ফেরেছ, আমাদের মতো গ্রামের অবহেলিত মানুষের সেবা করার জন্যে। স্বাভাবিকভাবেই শহরের মানুষ সভ্য সুশিক্ষিত হয়ে থাকে, তবে হয় আত্মকেন্দ্রিক। অন্যকে নিয়ে অবান্তর ভাবনার সময় তাদের হাতে নেই, কারো আগেও না কারো পিছেও না, নিজেকে নিয়ে ব্যস্ত। পক্ষান্তরে আমরা গ্রামের মানুষ শিক্ষাবঞ্চিত, একটু বেশিই সামাজিক। আমরা নিজের ভালো খবর আর পরের অশুভ সংবাদ নিতে বেশি ইন্টারেস্টেড। শহরের মানুষ সঙ্গত কারণেই কারো কাছে কিছু আশা করে না, না পেলে মনক্ষুণ্ণ হয় না। এক্ষেত্রে আমরা গ্রামের মানুষ বেশি অগ্রসর। মনে রেখো, আমরা খুব সুবিধের নই, চরম স্বার্থপর। প্রত্যাশিত আচরণ না পেলেই আমরা মহাবেজার হয়ে যাই। দীর্ঘদিন দূরে ছিলে, আমাদের কাছে চলে এসেছ। দূরে ছিলে, ভালো ছিলে, কোনো কথা কাটাকাটি ছিল না, স্বার্থের টানাপোড়েন ছিল না। এখন কিন্তু স্বাভাবিকভাবেই স্বার্থের দ্বন্দ্ব হবে। নিজ অধিকার চাইলেই তুমি খারাপ। আগে ভালো ছিলে, এখন আর আগের মতো ভালো নও। তোমাকে ব্যবহার করতে পারলে তুমি আমাদের কাছে ফেরেশতা, অন্যথা হলেই তুমি ভালো নও। তোমার কাছে কিছু ধার চাবো, অপারগতা বশত দিতে না পারলেও তুমি খারাপ। তোমাকে কিছু বললে এর যৌক্তিক উত্তর অসঙ্গত প্রতিবাদ করলেই তুমি খারাপ। সুবোধ বালকের ন্যায় শুনবে আর মানবে, তবে তুমি আমাদের কাছে ভালো, অন্যথায় ভালো নও। তোমার পরিমণ্ডলেও তোমার কর্তৃত্ব মানতে চাইব না। আমাদের মাতব্বরই রাস্তা খোলা রাখতে হবে। আমাদের পরিমণ্ডলে তোমার অনুপ্রবেশ নিষেধ, কোনো আপত্তি চলবে না। তোমারটা নেব, নিজের মতো করে ব্যবহার করব। তোমার প্রয়োজনে সেটা চাইলেও তুমি ছোট্ট না। তোমার হাজারটা গুণ থাকলেও তা দেখার সময় আমাদের নেই। হ্যাঁ, একটু এদিক সেদিক হলেই কিন্তু আমরা তোমাকে ছাড় দেব না। সুতরাং বাবারা, সমাজকে ভালোভাবে উপলব্ধি করে চলবে। মনে রেখো, আমরা গাঁও গ্রামের মানুষ, শক্তের ভক্ত, নরমের জম। বিনয় ভালো, তবে এতটা বিনয় ভালো নয় যা তোমাকে আমাদের কাছে দুর্বলভাবে উপস্থাপন করে। বড় ভাই জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক, তিলকপুর নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, একদিন দুঃখ করে আমায় বললেন, শোন, এ সমাজে বিশিষ্ট ভদ্রলোকের খাওয়া নেই। এটা পরীক্ষিত সত্য। বাবারা, সর্বদা সততা নিষ্ঠা বজায় রেখে চলবে। কখনো কপটতা সততার আশ্রয় নেবে না। কে কি বলল সেটা দেখার বিষয় নয়, আল্লাহ কি বলেন সেটাই আসল কথা। কখনো অন্যায় পথে পা বাড়াবে না। আমাদের মনের মাঝে ঘৃণিত নেফাক আছে, আমরা তোষামত করে তোমাদেরকে বিপদগামী করব, আবার আমরাই সুযোগ পেলে সমালোচনার ঝড় তুলব। অতএব সাধু সাবধান।